বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ফুল তুলতে আসলাম, জামা কাপড় ভিজে যাচ্ছে। অর্ধেক রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। গাছটা পড়ে গেছে, পরে ঠিক করব। ফুল তোলা হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে শনিবার, উঠেছি দেরিতে, 8:15। মেয়ে উঠতে দিচ্ছে না, কোন সকাল থেকে জাগন হয়ে আছে, উঠতে দিচ্ছে না। তো কী করবো, 8:15 তারপর জবরদস্তি উঠলাম। মেয়ে ঘুমাচ্ছে। উঠে চাটা খেলাম। বাসি ঘরের কাজ এখনও হয়নি, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা তো রাইস কুকারে হবে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। বসিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে না, রাত্র থেকেই বৃষ্টি পড়ছে। অর্ধেক রাত্র থেকে সন্ধ্যার সময় এমন একটা ঝড় এসেছিলো, ভেবেছিলাম ঝড় হবে, দেখি না, ঝড় তোর কিছু হয়নি। আস্তে আস্তে কমে গেল ঝড়টা, বৃষ্টি তখন হয়নি। দিয়ে এক ফোঁটা মনে হয় ঝিরঝির পড়েছে, তারপরে কমে গেছে। তারপরে এই অর্ধেক রাত্র থেকে বৃষ্টিটা শুরু হলো। অনেক দিন পর বৃষ্টি নিয়ে দুবার হলো। তো এখন যাই, রান্না করি। মেয়ে অফিস যাবে, এক মেয়ে যাবে না, আরেক মেয়ে যাবে অফিসে। তো রান্নাটা করি। ভাতটা একটু বসিয়ে দিয়েছি, অসুবিধা নেই। রান্নাটা এটা পরে যাবে, ভিজবো না, এইটা তো আরও ভিজবে। এদিকে রান্না হচ্ছে বাঁধাকপি। ধোয়ার জন্য দেখাও যাচ্ছে না। ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর ডিমের ঝোল করবো, যে ডিম সেদ্ধ করে রেখেছি। মেয়ে চলে গেলো অফিসে। ভাত রাইস কুকারে করলাম। এই যে রাইস কুকারে ভাতটা করলাম, করে কালকের মাছের তরকারি ছিল সেটা দিলাম, আর ডিম একটা দিয়ে দিলাম সেদ্ধ করে। তো এখন ডিমের জন্য আলুটা কেটে নিই, তারপর আলুটা সেদ্ধ করে। বাঁধাকপিটা তো হয়ে গেছে, নামিয়ে নেব একটু পরে। কি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ঝোল বসিয়ে দিলাম, ডাঁটা দিয়ে, সজনা ডাঁটা আর কড়াইশুঁটি। ডিম ভেজে রেখে দিয়েছি, আলু তো আছেই। বাঁধাকপি হয়ে গেছে, আর ডিমের ঝোলটা হয়ে গেলে রান্না মোটামুটি শেষ। তারপর বাকি কাজ আছে। 2 দিন ধরে কাপড় ধুয়ে ধুয়ে রাখছে, এগুলো ভাঁজ করা হয়নি। এগুলো এনে উপরের ছাদ রুমে আছে, ওগুলো এনে একটু ভাঁজ করতে হবে। মানে বাকি কাজ অনেক আছে। মেয়ে বাসি ঘরে কাজগুলো করে চান করে পুজোটা দিয়ে চলে গেল। পুজো দেওয়া হয়ে গেছে যখন, আর সেরকম চিন্তা নেই। পুজোটা হয়ে গেলে একটু মাথার মধ্যে চিন্তাটা কম থাকে। তো মেয়ে, ছোটো মেয়ে এখনও ঘুমের থেকে উঠেনি। 11:30 মনে হয় বাজে, হ্যাঁ 11:16। তো উঠেনি। উঠলে টিফিন খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করবো।
ট্রাঙ্কের কভারগুলো চেঞ্জ করে নিলাম, একটাকে দু টুকরো করে করলাম, এই একটা আর ওই একটা। আর ট্রাঙ্কের কভারগুলো একটা ডাইনিং টেবিলে দিলাম আর একটা এই টেবিলে দিলাম, দুই টেবিলে দুটো দিলাম। এখন কেমন লাগছে দেখতে? এখন খুব সুন্দর লাগছে দেখতে। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বিছনার মধ্যে যা কাপড় চোপড় ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, সব ভাঁজ করে রেখে দিলাম। উপরে ছাদের থেকে সব কাপড় চোপড় নিয়ে এসেছি সেগুলো। এই জায়গাটা একটু গুছালাম, জায়গাটা একটু গুছালাম, ব্যাপারটি উঠিয়ে ইয়ে করলাম। আর এই যেদিকে আজকে অফিস নেই বলে শুয়ে পড়লো, শুয়ে পড়লো কাঁথা গায়ে দিয়ে। চান টান শেষ করে নিয়েছে, পরে যে আমি বলবো তাই চান টান শেষ। 1:30 বাজে, এখন যাই আমি চানে, চান টান কাপড় দিয়ে চান করে আসি, দেরি হয়ে যাচ্ছে। খাবার নিয়ে বসে পড়লাম, এই যে বাঁধাকপি, ভাতটা একটু গরম করে নিয়েছি, আর ডিমের ঝোলটা পরে নেবো। আগে বাঁধাকপি দিয়ে খেয়ে নিই, তারপর কাপড় চোপড় ধুয়ে ঘর দুয়ার পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে চান করে আস্তে আস্তে দেরি 2:30 বেজে গেছে। তারপর ঠাকুর প্রণাম করে 10 মিনিট বসলাম, এখন খাওয়া নিয়ে বসলাম। আর ছোটো মেয়ে বলে খাবে না, ও 12টার সময় কেন রুটি খেয়েছে, 2টো রুটি, আর খাবে না। তো কী করবো, আর একাই খেতে হবে, তো খেয়ে নিই ভাতটা। তারপর আবার উপরে ছাদে যাব, কাপড় মনে হয় বৃষ্টি আবার আসবে, মেঘ করে ফেলেছে আবার। এতক্ষণ একবার রোদ উঠে একবার মেঘ করে, এই অবস্থা চলছে। তো এখন পুরোটাই মেঘ করে আছে। খাবার খেয়ে উপরে ছাদে গিয়ে তারপরে দেখি। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলাম। এই যে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে যাই, কিছুটা তুলে রেখেছি, ওই পাপোশ টাপোশগুলো একটু ঘর মানে বারান্দাতে মেলে দিলাম। এখন এই কাপড় জামাগুলো একটু তুলে ঘর ভিতরে মেলে দিই, কেন কি বৃষ্টি চলে আসতে পারে, শুভ তো, শুলে ঘুম ধরবে না, একটু মাথায় টেনশন থাকবে বৃষ্টি আসলে। তো যাই দেখ, এগুলো কাপড়গুলো তুলে নিই, শুকায়নি এগুলো,